পুরীর এই সমুদ্র দিনের যেমন উচ্ছ্বাস রয়েছে, রাতের অন্ধকারে তার মায়াবী রূপ চমৎকার। আর এইখানেই আপনাদের আজ ঘোরাতে সন্ধেবেলায় পুরীর এই সমুদ্র সৈকতে। আমরা আজ হাতে ধরে নিয়েছি কাঁটা চামচ, কিন্তু তাই বলে কি ঘরে বসে ঢোল বাজাবো? একদমই না। তাই তো চলে আসলাম আপনাদের সবাইকে নিয়ে পুরীর সমুদ্র সৈকতে। জানি না অন্ধকার সমুদ্র সৈকতের রূপ যেমন আলোর ঝিকিমিকিতে আজ সুপরিচিত, আমার এই এপিসোডের পর আমিও কি হতে পারবো সুপরিচিত এই ইউটিউবের ট্রাভেল জার্নিতে? সেই প্রশ্নোত্তরের পর্ব চলতে থাকবে, সাথে আমাদেরও থেমে থাকলে চলবে না। আত্মীয়, পরিবার, পরিজন কিংবা কাছের মানুষের সাথে চলুক না আড্ডা পর্ব। একটু বেশি ভোর হলে নাই হেঁটে নেওয়া যাবে স্বর্গদ্বার বিচ মার্কেটটা। হাঁটাহাঁটি করছেন, এবার চলুন একটু ঘোড়ায় অথবা উটে চড়িয়ে আনি। কিভাবে করবেন এত কিছু একসাথে? নো চিন্তা, আমি পঙ্কজ আছি তো ট্রাভেল জার্নির এই এপিসোডের মাধ্যমে সেই সমস্ত খবরাখবর দিতে। আজ পুরী সন্ধ্যার খবর নিতে ও আপনাদের দিতে হাঁটা পথেই প্রথমে চলে আসলাম মেরিন ড্রাইভ রোডে, এবং এই মেরিন ড্রাইভ রোডের ওপারেই রয়েছে সন্ধ্যার পুরী সমুদ্র সৈকত। পুরীর সমুদ্র সৈকতে এই দিকটা আপনার হচ্ছে লাইট হাউস, আর এদিকে দেখতে পাচ্ছেন মিত্র ক্যাফে। তো এই দিকটা কিন্তু আপনার রয়েছে, আর এই মার্কেট এখন দেখতে পাচ্ছেন এই যে রাস্তা, এটা কিন্তু নতুন হয়েছে। আর তার আগে আপনার এই ফুটপাতের যে রাস্তা, এটা দিয়ে নেমে কিন্তু এখানে সোজা বালি ছিল। আর এই ফুটপাতের রাস্তার পরেই এই দেখতে পাচ্ছেন সারি সারি পুরো আপনার লাইন দিয়ে দোকান, আর সাথে এই দিকেও কিন্তু আপনার রাস্তার ধারে সমস্ত রকমের দোকান কিন্তু রয়েছে। গাঙ্গুরাম সুইটস থেকে শুরু করে কেনাকাটার দোকানপাট সব কিছু কিন্তু অ্যাভেলেবেল। আর এই দিকটা এগিয়ে গেলেই আপনার স্বর্গদ্বার যে আপনার শ্মশান, স্বর্গদ্বার যে বীচ, তো সেটা কিন্তু এদিকেই। এই লঙ্কার সাইজগুলো দেখুন, কত করে দাদা লঙ্কাগুলো? 3টে 20। আর বেগুনি? বেগুনি 3 পিস 20 টাকা। এটা কি মাছ আছে গো? ভেটকি মাছ। ভেটকি, এটা কত করে পিস? পিস কত করে? এটা 80 টাকা। 80। আর চিংড়ি? 100 টাকা। 100। এটা ভোলা আছে না? এটা ভোলা আছে, এটা ভেটকি আছে। আর পমফ্রেট কত করে? পমফ্রেট 80 টাকা, 100 টাকা। সব টাটকা হবে তো? সব টাটকা, গ্যারান্টি। পুরী পরিচিত শাখা ও শঙ্খের জন্য, যার দাম এখানে খুবই সস্তা। দারুণ সস্তার লোভে ঠকছেন না তো? তাই আসলে নকলের একটা পর্ব করে নিলাম দোকানির সাথে। সেই যা বোঝানোর বোঝালো, আর আমি যা ঠকার ঠকলাম। চলুন এবার এগিয়ে চলা যাক, কিছু খেতে হবে, শুধু দেখলে তো আর পেট ভরবে না। ফুচকা কত করে গো? 8 পিস 20 টাকা, একটা শুকনো। ভালো করে মাখবে মশলা দিয়ে। এই দেখো, হলুদ দাও গো নাকি তোমাদের আলুতে? না তো। তাহলে এই হলুদ কালার কেন হয়? লঙ্কা পাউডারটার কালারটাই এরকম, এই যে ওটার কালারটাই এরকম।
ফুচকা আর জিভে জল, দুইটি যেন বলে এ আমায় দেখ ও আমায় দেখ। এদিন ডাকশাক ভুলে চালিয়ে গেলাম গপাগপ ফুচকা মুখে দেওয়ার কাজকে। বাঙালির ঘোরাঘুরি মানে ঘোরাঘুরির সাথে ফুচকা, আর এই ফুচকার টেস্ট এখানে কিন্তু দারুণ। এই বড় ভাইয়ের এখানে ফুচকা, এই মন জিনিস রয়েছে, মন জিনিসের একদম উল্টো দিকে। তো রেকমেন্ডেড থাকলো কেউ পুরী আসলে এখানে ফুচকা ট্রাই করতে পারেন, দারুণ। এই মার্কেট থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এই রোডে, আর এখানে আপনার হোটেল সি হক এই সামনেই দেখতে পাচ্ছেন। আপনার মার্কেটে যেমন আপনার ফুডের অপশন রয়েছে, স্বাদে আহ্লাদে 16 আনা বাঙালিয়ানা, এই অপশানগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এই পুরী সমুদ্র সৈকতের একদম পাশে। যারা একটু পকেটের খরচা করে ভালোভাবে খেতে চান তারা কিন্তু এই জায়গাগুলো দেখতে পারেন। কাজু কত করে গো? 400, 450, 500। আর এইখানে এই কিশমিশ 150 টাকা। এটা কতটা আছে? 500। 500 গ্রাম। এটা কি? পোস্ত এগুলো। আরে বাবা, পোস্ত পোস্ত কত করে? পোস্ত আছে 350 টাকা। এটা 500। 500 গ্রাম আছে। 350, তো খুব সস্তা তো। নিউ সি হক আপনার এই হোটেলের পাশে, এই আপনার বিচের ধারে। এই 500 টাকা এটা আমরা কাজু নিলাম। আর কলকাতা যারা পোস্ত খেতে ভালোবাসেন 350 টাকায় এই আপনার 500 পোস্ত নিলাম। জানি না এবার কেমন হবে। যদি কেউ খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এই পোস্ত। মেরিন ড্রাইভের পাশের ফুটপাতে যেমন মার্কেট রয়েছে, তেমনি একেবারে সমুদ্র সৈকতের বালিয়াড়িতেও রয়েছে সন্ধ্যার দোকানপাট। রং বেরঙের ছাতার নিচে আলোকিত এই দোকানের দৃশ্য সত্যি মনোরম। চাইলে দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র থেকে মহিলাদের নানান শৌখিন দ্রব্যাদি পেয়ে যাবেন এই মার্কেট থেকে। বাচ্চারাও পেয়ে যাবেন তাদের প্রিয় অ্যাডভেঞ্চারের ঠিকানা। শুধু কি বাচ্চারা, সাথে চাইলে বড়রাও করতে পারেন অ্যাডভেঞ্চার। মাছ ভাজা খেয়ে চলুন জেনে নিই একটু দাম দর। কাঁকড়া কত করে প্লেট? 2 পিস 100 টাকা। আর চিংড়ি? প্লেট 100 টাকা থাকবে, 6 পিস এখানে একটা কুচি একই দাঁড়িয়ে মানে। আরে পড়ে যাবে কতটা দিরকম। এই দেখুন পুরো কাঁকড়া রয়েছে, আর এদিকে চিংড়ি। পুরীর সমুদ্র সৈকত আর বালি আছে, কিন্তু মরুভূমি নেই, কিন্তু উট অবশ্যই আছে। দাদা, উট কত করে চড়াচ্ছেন? 100 টাকা করে। কতক্ষণ চড়াবেন? 100 টাকার বিনিময়ে আপনার এই সমুদ্র সৈকতে 200 মিটার কিন্তু উট চড়ার অভিজ্ঞতাও নিতে পারেন। ওইখানে একটা দেখালাম, এইখানে আর একটা উট দাঁড়িয়ে। অন্ধকারে বোঝা যাচ্ছে না, কিন্তু উটগুলোকে খুব সুন্দরভাবে সাজানো। কিন্তু বিচের ধারে এরকম আপনার ছোট ছোট চায়ের স্টলও রয়েছে, আর সাথে আপনার চেয়ার পাতা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি অর্ডার দিন, আর সাথে এরকম সমুদ্রের ঢেউ উপভোগ করতে করতে আপনাদের স্ন্যাক্স এনজয় করুন। মার্কেটে ঘোরাঘুরি করতে করতে যদি মনে হয় একটু বসতে হবে, তাহলে সমুদ্রের ধারে এরকম চেয়ারে বসে যান। আপনি চাইলে কিছু খাবার নিয়ে নিতে পারেন, জায়গা হিসাবে আপনার সেটা আপনি খাবার নিয়ে সেই চেয়ারে বসতে পারেন।
অথবা যদি চান তাহলে আপনার শুধু চেয়ারে বসুন, তার জন্য আপনার ঘন্টা হিসাবে কিছু আপনার দাম রয়েছে, তো সেটা আপনি তার জন্য পে করতে হচ্ছে। তো আমরা এই চা হাতে সাথে অমলেট আর এই সমুদ্রের ভিউ দেখতে দেখতে সময় কাটাচ্ছি। তো দারুণ ব্যাপার, কিন্তু এই সমুদ্র সৈকতে মানে হাজার হাজার লোক এখন ঘুরে বেড়াচ্ছে, দুর্দান্ত মুহূর্ত। এই চাবির রিংগুলো আপনার 4টে 30 টাকায় পাওয়া যাচ্ছে। এই বিচে দাদা রয়েছে, তো এই বিচে দাদা বিক্রি করছে। আর এই দেখতে পাচ্ছেন চেয়ারে সবাই বসে এখানে কিন্তু সমুদ্রের পুরো এই সময় কাটাচ্ছে। পুরীর এই স্বর্গদ্বারের ক্রসিং কোনোবারই একবারে ক্রস করা সম্ভব হয়নি আমার পক্ষে। স্বর্গদ্বার থেকে আসলে এই আপনার মেন জাংশন, এখানে আপনার নৃসিংহ সুইটস, এই দেখতে পাচ্ছেন খাজার দোকান, পুরো সব কিন্তু কেনাকাটার দোকানপাট এইখানে রয়েছে। আর ভিড় দেখুন শুধু। ये आपका संबलपुरी साड़ी है ना, ये वाला? নামি দামি দোকান ছাড়াও কিন্তু এরকম আপনার স্ট্রিট আপনার দোকানেও কিন্তু খাজা পাওয়া যাচ্ছে। গঙ্গুরামে আপনার খাজা কিনতে এসেছিলাম, আর খাজার লাইন দেখুন। আর এই গঙ্গুরাম আপনার এই যে ভারত সেবাশ্রম থেকে আপনার এগিয়ে আসলে যেটা আপনার মন্দিরের দিকে রাস্তা যাচ্ছে, তো সেখানেই কিন্তু এটা রয়েছে। আর এটা খুবই আপনার নামডাক রয়েছে এটার। পুরী আসলে আপনার এই পবিত্র স্থান আপনার স্বর্গদ্বার শ্মশানে অবশ্যই একবার আসা উচিত। আর এইখানে আপনার পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে। আর এখানের যেটা আপনার বিশেষত্ব, পুরী স্টেশন থেকে 2 কিলোমিটার দূরত্বে থাকা এই স্বর্গদ্বার মহাশ্মশানের আধ্যাত্মিক গুরুত্ব কোনো অংশে কম নয়। মানুষের বিশ্বাস এই স্থানে মৃত্যুর পর দাহ হলে স্বর্গপ্রাপ্তি হয়ে থাকে। স্বর্গের দ্বার, যার থেকে উৎপত্তি এই স্বর্গদ্বার নামের। এই স্বর্গদ্বার সমুদ্র সৈকতেই কথিত আছে চৈতন্য মহাপ্রভু ব্রহ্মার সাথে মিলিত হন। স্বর্গদ্বার মহাশ্মশান ঘুরে দেখা শেষে শেষ হলো আমাদের আজকের সন্ধ্যার পুরী সমুদ্র সৈকত ও মার্কেট ঘুরে দেখার এই এপিসোড। ট্র্যাভেল জার্নির এই পর্বটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এই রকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।